আমাদের মমতা ব্যানার্জি, আমাদের মমতা খালা, আমাদের মমতা বুবু, তিনি প্রকাশ্য জনসভায় সিএএ কে বলেছিল কা 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 কা, এনআরসি কে বলছিল করতে দেবো না, করতে দেবো না, করতে দেবো না। ममता बुबू, ममता खाला, ममता आपा, याद करो, স্মরণ করো, বামফ্রন্ট সরকার ক্ষমতায়, তুমি কেন্দ্রীয় মন্ত্রী, বাংলায় রোহিঙ্গা, বাংলায় অনুপ্রবেশকারী, বাংলায় বাংলাদেশি বাস করছে, তারা নাকি সিপিএমকে ভোট দিয়ে জেতাচ্ছে। সেই কারণে তুমি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলে। याद करो, স্মরণ করো, তুমি বিরোধী নেত্রী চিৎকার করে বললে বাংলার বুকে বাংলাদেশি হটাও, বাংলার বুকে রোহিঙ্গা হটাও, বাংলায় অনুপ্রবেশকারী হটাও। কেন্দ্রকে চিৎকার করে বললে, বাংলার বুকে চিৎকার করে বললে। ভুলে গেছে মমতা বাবু, ভুলে গেছে মমতা কাল তখন বিরোধী ছিলে, বলছে ওদের বাংলার পশ্চিম বাংলায় বামপন্থ সরকার বাঙালদের ভোটে জিতে আছে, অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আছে, রোহিঙ্গাদের ভোটে জিতে আছে, বাংলাদেশিদের ভোটে জিতে আছে। ওদেরকে জেতায়, বামপন্থকে জেতায় বাংলাদেশিরা, বামপন্থকে জেতায় অনুপ্রবেশকারীরা। আজ তুমি ক্ষমতায় এসে সেই রোহিঙ্গারা, সেই বাংলাদেশিরা, সেই অনুপ্রবেশকারীরা এখন তোমার হয়ে গেছে আদরের ভোটার, তোমার হয়ে গেছে প্রিয় পাত্র। এই জন্যে বাংলাদেশি লিলি খাতুনকে তোমাকে প্রধান করতে হচ্ছে। ওরে আমার বুবুরে, ওরে আমার খালাপ্পারে, তাদের প্রতি তোমার দরদ উতলে পড়ছে। আজকে সল্টলেকের বুকে যে বিশাল পরিমাণের জায়গাকে ঘিরে ডিটেনশন ক্যাম্পটা করছো, কেন, কি কারণে জবাব দিতে পারবে? ডিটেনশন ক্যাম্পটা কেন হচ্ছে? মুখে বলছে একটা কথা, এনআরসি করতে দেবো না, আমার বুকের ওপর দিয়ে করতে হবে, করতে গেলে আমার মরা বুকের ওপর দিয়ে করতে হবে। তাহলে ডিটেনশন ক্যাম্পটা কার জন্য হচ্ছে? সল্টলেকে মুখে একটা কথা, কাজে আর একটা কথা, কেন্দ্রের কাছ থেকে বান্ডিল নিয়ে চলে এসছ। যেদিনকে তুমি বাংলাদেশিদের হাঁটানোর জন্য সাংসদ হিসাবে বিল পাস করেছিলে, কেন্দ্র সরকার বিল পাস করেছিল, সেই বিলে সইটা কার ছিল? তোমার ছিল না? মন্ত্রী হিসেবে তোমার ছিল না? সেটাই তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে। নতুন কিছু হয়নি, নতুন কিছু হয়নি, মাল সেই একই, বোতলটা খালি পরিবর্তন হয়েছে। তখন ছিল বাজপেয়ী সরকার, এখন মোদী সরকার, কিন্তু সইটা তো তোমার। অস্বীকার করতে পারবে? এনআরসি করার জন্য সই তুমি করেছিলে, সিএ করার জন্য করছো, সইটা তো তুমি করে এসেছিলে। বিল তো তখনই পাস হয়ে গেছে, সেটাকে অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করছে মোদী সরকার। কোন সা গুনার কাজ করছে? আর আজকে আসাম যে নোটিশ পাঠাচ্ছে বা যারা নোটিশ পাঠাচ্ছে,
বা বিভিন্ন রাজ্য থেকে যে নোটিশ পাঠাচ্ছে তাদের কাছে নথির ভিত্তিতে পাঠাচ্ছে। তোমার যদি দম থাকে ওদেরকে প্রমাণ করে দাও যে ওরা ভারতীয়, ওরা ভারতীয়, ওরা এই বাংলার ছেলে, এই বাংলার জন্ম, দিয়ে দাও, দেখি কত ক্ষমতা। আজকে নট করে মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, বাংলার মুসলমানরা, বাংলার অধিবাসীরা, বাংলার সনাতনীরা, বাংলায় যাদের জন্ম হয়েছে, যারা ভারতীয় মুসলমান, যারা ভারতে জন্মেছে, যারা পাকিস্তানের জিন্না ডেকেছিল যায়নি, যারা মুসলিম লীগ ডেকেছিল মুসলমান রাষ্ট্র করার সময় যায়নি, ভারত মাতাকে ভালোবেসে যায়নি, ভারতের মাটি ছেড়ে যায়নি, এই মাটিতে যাদের জন্ম হয়েছে, এই মাটিতে বাপ দাদা 14 পুরুষের কবর আছে, এই সেই ভারতীয় মুসলমানদের डरने का कोई चांस ही नहीं है, डरने का कोई बात ही नहीं है, भयर कोनो जायगा ही नहीं। डर किसको होगा? डर होगा जो घुसपैठी है, डर किसको होगा? जो अनुप्रवेशकारी होगा, डर किसको होगा? रोहिंग्या का होगा। आज ममता बनर्जी क्षमताय आसार परे তিনি বলছেন রোহিঙ্গা প্রেমী, তিনি বলছেন এনআরসি হতে দেবো না, তিনি বলছেন সিএ হতে দেবো না। সই তো তুমি করে এসেছিলে, সই তো তুমি করে এসছো, সই তো তুমি করে এসেছিলে, বিল তো পাস হয়েছিল তখন, এখন তো বিল খালি অ্যামেন্ডমেন্ট হয়েছে। নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কাপাটি। লজ্জা করে না মমতা বাবু? লজ্জা করে না? বেহা নিলজ্জ, বিলে সই করে এসছো তুমি, রোহিঙ্গা হাঁটানোর জন্য বিলে সই করে এসছো তুমি, অনুপ্রবেশকারী হাঁটানোর জন্য বিলে সই করে এসছো, বাংলাদেশি হাঁটানোর জন্য তুমি সল্টলেকের বুকে টাকা নিয়ে, কেন্দ্রের টাকা নিয়ে বিশাল ডিটেনশন ক্যাম্প বানাচ্ছ, আর মুখে বলছো আর এক। মুসলমানরা এখানে ওয়াকাফের আন্দোলন করতে গেলে বলছো দিল্লি চলে যাও, আর তোমার বেলায় আন্দোলন হবে এখানে এনআরসি নিয়ে। না, মানুষ তো বোকা, মানুষ তো বোকা, চোখে ঠুলি পড়ে আছে। ইটের জবাব বাংলার মুসলমানরা, বাংলার সনাতনীরা তোমার এই যে ঢপের চাপ, ঢপের কীর্তন ধরে ফেলেছে। তৃণমূলের সাংসদ কারা? অভিনেতা অভিনেত্রীরা, শতাব্দীরা, দেব, যে এখনো পর্যন্ত ঘাটালে মাস্টার প্ল্যান করতে পারে, এরা কেন ওয়াকআউট করবে? বাইরে এসে বক বক শুধু। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, 2019 সালে যখন তোমার সই করা কাগজের উপর বিল সংশোধন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, যুক্ত হচ্ছে, তখন ওয়াকআপ বিলের কথা বলছি, ওয়াকআপ বিলের এবং এই সংশোধনী বিল, সেদিনকে মুসলমান দরদি সরকার, বাংলার মমতা খালার সরকার, মমতা বুবুর সরকার, মমতা আপার সরকার, উনার সাংসদ দেব কোথায় ছিল? সংসদ ভবনে দেখা নাই রে, সংসদ ভবনে দেখা নেই। উনার বীরভূমের সাংসদ, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, মুসলমান ভোটে যিনি সাংসদ হয়, ওয়াকআপ বিল পাস হচ্ছে, তার দেখা নাই রে, তার দেখা নাই। নুসরাত জাহান যে নেচে 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 ভোট চায়, যে নেচে 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 পয়সা ইনকাম করে, সেই নুসরাত জাহান হাফ প্যান্ট পরে এরম করে পোজ নেয়, সিনেমা করে, যে
বলিউড টলিউডের নায়িকা নুসরাত জাহান, যে নাকি কদিন আগে যশকে বিয়ে করে ছেলের মা হয়ে বলছে আমার সাথে আবার যশের ডিভোর্স হয়ে গেছে। একটা পুরুষের চলে না। ওনার বছরের পর বছর যেমন মানুষ পুজো এলে শাড়ি কেনে, নতুন শাড়ি কেনে, ওনার প্রতি বছর ঈদ এলে পুজো এলে মানুষ শাড়ি কেনে, পুরনো শাড়ি বাদ দেয়। উনিও বছরের পর বছর, বছর নতুন বছর এলে স্বামী পাল্টাই আর একটা করে মনা বগলে নিয়ে ঘুরে। সেই নুসরাত জাহান কোথায় ছিল বিল পাসের সময়? দিল্লিতে না গিয়ে তিনি লন্ডনে হাওয়া খেতে গেছেন। অভিষেক ব্যানার্জি ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, যার বিবি সেনা বৌদি সোনা পাচার করতে গিয়ে দমদম বিমানবন্দরে ধরা পড়ে গেল। সেই অভিষেক ব্যানার্জি যে নাকি বলেছিল আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ ত্রুটি দেখাতে পারে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। সেই ফাঁসির ঝুলে পড়ব আসামি মুসলমান পাড়ায় ডায়মন্ড হারবারে মুসলমানদের ছাড়া চলতে পারে না। জাহাঙ্গীর খাস লোক, শাহজাহান যে জেলে আছে ওর খাস লোক, কাজল শেখ ওর খাস লোক বীরভূমের। সেই লোকটি ওয়াকাপের বিল পাসের সময় কেন গেল না? জবাব দিতে পারবে মমতা বাবু? তোমার ছেলে কেন গেল না? তোমার ভাইপো কেন গেল না? নাচনে কোদনে হেলেন রেশমে ধর্মান্ধ ঢপের চপের গল্প অনেক বাংলার মানুষ সহ্য করেছে। বাংলায় মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, আর ডিম খাবে তুমি।